আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মা জাআ ফি রাজুলি ইউকিফুল ওয়াকফা, কারো কোনো সম্পদ অক্ষ করা সম্পর্কে। কারো কোনো জমিন, ঘরবাড়ি, জায়গা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য বা সাধারণ মানুষের উপকারের জন্য যে জমি অক্ষ করা হয়, সেই অক্ষ সংক্রান্ত হাদিস এবং মাসলা মাসাইল। আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড, হাদিস নম্বর 2868 নম্বর হাদিস। 2868 নম্বর হাদিস। হাদ্দাসানা মুসাদ্দাদুন হাদ্দাসানা ইয়াজিদ ইবনু জুরাইন হা অবি কালা হাদ্দাসানা মুসাদ্দাদুন কালা হাদ্দাসানা বিশর ইবনুল মুফাদ্দাল হা অবি কালা হাদ্দাসানা মুসাদ্দাদুন হাদ্দাসানা ইয়াহইয়া আন ইবনে আউরিন আন নাফিন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أصاب عمر أرضا بخيبر فأتى النبي صلى الله عليه وسلم فقال أصبت أرضا لم أصب مالا قط أنفس عندي منه فكيف تأمروني به؟ قال النبي صلى الله عليه وسلم إن شئت حبست أصلها وتصدقت بها. فتصدق بها عمر أنه لا يباع أصلها ولا يوهب ولا يورث للفقراء والقربى والرقاب وفي سبيل الله وابن السبيل. وزاد عن بشر الضيف ثم اتفقوا لا جناح على من وليها أن يأكلها. এখানে হাদিসের যে ইবারত সেটা হলো যে ثم اتفقوا মুহাদ্দিসিন ইকরাম জুমহুর উলামায়ে দ্বীন তারা একমত হয়েছেন যে লা জুনাহা আলা মান ওয়ালিয়াহা আইয়াকুলা মিনহা বিল মারুফ। সম্পত্তি যিনি অক্ষ করেন, যিনি সম্পত্তির মুতাওয়াল্লি, যিনি অক্ষকারী, মূল সম্পদের যিনি মালিক, তিনি হলেন মুতাওয়াল্লি। তো এখানে মুসলিম উম্মাহ একমত লা জুনাহা আলা মান ওয়ালিয়াহা আইয়াকুলা মিনহা বিল মারুফ, যে তারা স্বাভাবিকভাবে অক্ষকৃত সম্পদ থেকে তারা ভোগ করতে পারে, অক্ষকারী। ওয়াইতআমা সাদিকান, এবং ওই বন্ধুদেরকে খাওয়াইতে পারে। গায়রা মুতামাব্বিলিন ফিহি, যে ধনী না। জাদা আন বিশরিন কালা মুহাম্মদ গায়রা মুতাআথিলিন মালান, এবং যিনি সম্পদের মালিক মুতাওয়াল্লি, তারা সম্পদ জমা করতে পারবে না। অপকৃত সম্পদ থেকে যে ফসল উৎপন্ন হবে সেখান থেকে তারা প্রয়োজন অনুযায়ী নিতে পারবে, খরচ করতে পারবে। হাদিসের বাংলা অনুবাদ হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের এক খণ্ড জমি পান। তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আমি এমন এক খণ্ড জমি পেয়েছি যা থেকে উত্তম কোনো মাল ইতিপূর্বে আমি আর পাইনি ইয়া রাসূলুল্লাহ। আপনি এ ব্যাপারে আমাকে কি নির্দেশ দেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি চাও তবে আসল জমিটা রেখে দাও। মানে হলো হাফাজতা আসলাহা, জমিনের মালিকানা তুমি নিজের জন্য রেখে দিতে পারো এবং এ থেকে উৎপন্ন ফসল দান করে দাও। অতাসাদ্দাক্তা বিহা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা থেকে ফলিত ফসল দান করতে থাকেন এবং তিনি এরূপ সিদ্ধান্ত নেন যে মূল জমি বিক্রি করবেন না, হিবা বা দানও করবেন না এবং ওয়ারিসদের দেবেন না, বরং তা থেকে ফকির, নিকটাত্মীয়, গোলাম, মিসকিন এবং মুসাফিররা আল্লাহর ওয়াস্তে উপকৃত হতে থাকবে। বর্ণনাকারী বিশরের বর্ণনায় মেহমান শব্দটি অতিরিক্ত বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে, আযযাইফ শব্দটা এসেছে বিশরের বর্ণনায়। অথবা এ ব্যাপারে সকলে একমত যে যিনি এই অক্ষকৃত সম্পত্তির মুতাওয়াল্লি হবেন, মানে যিনি অক্ষকারী, তিনি উত্তমভাবে নিয়ম অনুযায়ী তার লভ্যাংশ খেতে পারবেন এবং পরবর্তীতে তার ওয়ারিসরা ভোগ করতে পারবেন। ওই সমস্ত বন্ধুকে খাওয়াতে পারবেন যারা ধনী নয়। রাবি বিশরের বর্ণনায় এরূপ অতিরিক্ত বর্ণিত আছে যে রাবি মুহাম্মদ রহমতুল্লাহ বলেছেন, সে ব্যক্তি তার লভ্যাংশ ভোগ করতে পারবে, মালিক, কিন্তু তা থেকে নিজের জন্য কিছু জমা করতে পারবে না। ভোগ করতে পারবে কিন্তু জমা করতে পারবে না। যতটুকু প্রয়োজন, দেখা গেল একটা মরিচের খ্যাতি সে অক্ষ করে দিল, তার 5টা মরিচ দরকার, সে নিয়ে আসতে পারবে।
দেখা গেল সে একটা ডিপ টিউবওয়েল সে করে অক্ষ করে দিল জনগণের জন্য, দেখা যায় সেখানে পানি সে বুক করতে পারবে, আরও 10 জন বুক করতে পারবে। মসজিদ মাদ্রাসার জন্য যদি অক্ষকারী কোনো সম্পদ অক্ষ করে দেয়, দেখা গেল একটা জমিন দিয়ে দিচ্ছে, সেখানে 500 মণ ধান হয়, অক্ষকারীর বছরে 10 মণ ধান লাগে, সেখান থেকে সে অক্ষকারী 10 মণ নিতে পারে, বাকিটা সৎকা হিসেবে থাকবে। সহজ তাকরিক ও তাশরিহ। সকল মুসলমানের ঐক্যমত অক্ষ বৈধ। এ হাদিস দ্বারা দলিল। অক্ষ হলো নিজের কোনো সম্পদ, যেমন জমি, ঘর ইত্যাদি, কোনো সৎ উদ্দেশ্যে ও জনকল্যাণমূলক কাজে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে দান করে দেওয়া। এই দানের ফলে অক্ষকারী অগণিত সওয়াবের অধিকারী হবেন। এ হাদিস দ্বারা আরও জানা গেল যে অক্ষকৃত সম্পত্তি বিক্রয়, দান ও মিরাজযোগ্য হবে না। যিনি অক্ষ করেছেন সেই জমিটা বিক্রি করতে পারবে না, অন্য কাউকে দান করতে পারবে না, এবং তার অরিসটা এটা ভাগ করে নিতে পারবে না। অক্ষ হলো সৎকা জারিয়ামূলক কাজ, অক্ষকারী এর সব পেতে থাকবে। হাদিসের মধ্যে যে বর্ণনা আসছে যে লা জুনাহা আলা মান ওয়ালিহা আইয়াকুলা মিনহা, এই যে অংশটি আসছে, এই অংশের ব্যাখ্যা হলো শরহ সুন্নাহ গ্রন্থে উল্লেখিত আছে যে এই হাদিসের আলোকে অনুমিত হয় যে অক্ষকৃত সম্পত্তি হতে অক্ষকারী তার নিজের ও পরিবার বর্গের জন্য প্রয়োজন মাফিক খরচ করতে পারবে। লা জুনাহা আলা মান ওয়ালিয়াহা আইয়াকুলা মিনহা, অক্ষকারী তার পরিবার বর্গের জন্য অক্ষকৃত সম্পত্তি থেকে ফসলাদি ভোগ করতে পারবে। অক্ষকারী তার নিজের ও পরিবারবর্গের জন্য, নিজের এবং পরিবারবর্গের জন্য প্রয়োজন মাফিক খরচ করতে পারবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরের ওয়াকফনামার শর্তাবলী অনুমোদন করেছেন, যাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতাওয়াল্লির জন্য নির্দিষ্ট অংশ রেখেছেন, অর্থাৎ নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য নির্দিষ্ট অংশ রেখেছেন, আর অক্ষকারী সাধারণত মুতাওয়াল্লি হয়ে থাকে। এর আরও একটি দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরু রুমা সম্পর্কে বলেছিলেন যে এমন কি কেউ আছে যে তা ক্রয় করে মুসলমানদের জন্য অক্ষ করে দিবে। সেই কূপে তার বালতি সাধারণ মুসলমানদের বালতির মতো বিবেচিত হবে, অর্থাৎ সেই কূপের পানি অন্য 10 জন যেমন খাবে এবং সেও নিজেও খেতে পারবে, অর্থাৎ সেও তা হতে ব্যবহার করতে পারবে। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তা ক্রয় করে অক্ষ করে দেন। আমার কথা হলো, আমাদের সমাজে যারা অক্ষ করে, দেখা যায় মসজিদের জন্য কেউ জায়গা অক্ষ করে দিল, মাদ্রাসার জন্য অক্ষ করে দিল, কিন্তু মসজিদ কমিটি, মাদ্রাসার কমিটি অক্ষকারীদেরকে আর সে ঢুকতেই দেয় না, মসজিদের মধ্যে ঢুকতে দেয় না, মাদ্রাসার মধ্যে ঢুকতে দেয় না, অথচ তাদের প্রয়োজন আছে। মসজিদের জন্য জায়গা অক্ষ করলো, সেখানে গাছ হয়েছে, গাছে ফল হয়, অক্ষকারীর যদি একটা ফল প্রয়োজন হয়, মসজিদ কমিটি সেটা তাকে ভোগ করতে দেয় না। মাদ্রাসায় জমি দিল, জায়গা দিল অক্ষকারী, ঠিক আছে, যদি অক্ষকারী কোনো কিছু প্রয়োজন হয়, সেখান থেকে দেখা যাচ্ছে মাদ্রাসা কমিটির লোকজন তাদেরকে ঢুকতে দেয় না। আমি মনে করি এটা অন্যায় অবিচার, এটা অন্যায় অবিচার। মাদ্রাসার জন্য যে লোকটা জমি দান করলো, সেখানে 500 মণ ধান যদি হয়, মাদ্রাসার ছাত্র শিক্ষক সেখানে খাচ্ছে, মাদ্রাসার উন্নয়নে যাচ্ছে, অক্ষকারী তো না খেয়ে থাকবে না, তার যদি প্রয়োজন হয় সেখান থেকে সেও কিছু নিতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ, অক্ষ সম্পর্কে সঠিক বুঝ দান করেন। আমিন।